অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বিধবা মহিলার শোয়ার ঘর, সর্বস্ব হারিয়ে ঠাঁই হলো খোলা আকাশের নিচে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বিধবা মহিলার একটিমাত্র শোয়ার ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বুধবার সকাল 8:30 নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল 8:30 নাগাদ জয়ন্তী দাসের বাড়িতেই দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। তার আগুন নেভাতে হাত লাগান। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তুলসীঘাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। দমকল আসার আগেই বাড়িতে থাকা বিধবা মহিলার আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনীর যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন এই অসহায় বিধবা মহিলা। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মিঠুন চন্দ্র দাস বললেন, আজ রামচন্দ্রপুর গ্রামে জয়ন্তী দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। মহিলা খুব অসহায় এবং বিধবা। ছোট্ট একটি বাড়ি করেছিল, কোনো রকম নিজের পেট চালাতো। এখন তার কাছে কিছু নেই। সরকারের কাছে আবেদন জানাবো যেন বিধবা মহিলাটিকে কিছু সরকারি সুবিধা করে দেয়। আরেক স্থানীয় বাসিন্দা শিবনাথ দাস বলেন, কিভাবে আগুন লাগলো তা বলা যাচ্ছে না, তবে শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত হতে পারে। কোনো রকম মহিলাটি বাড়ি থেকে বের হয়েছিল, তবে দমকল আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কোথায় থাকবে, কি খাবে, চিন্তায় পড়েছেন বিধবা মহিলাটি। সরকারি সাহায্যের আবেদন জানান। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিডিও সৌমেন মণ্ডল বললেন, ব্লক থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। কোথায়, কোন গ্রাম এটা? এটা রামচন্দ্রপুর। কার বাড়িতে লেগেছিল? ওই যে জয়ন্তী দাস। কি কি পুড়েছে? সব বাড়ির কিছু বাকি নাই, সব পুড়ে গেছে। ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার ছবি, সব। মানে বাড়ির সমস্ত কিছু? সমস্ত কিছু বাকি নাই। বাড়িতে কি একাই থাকতো? বাড়িতে একাই থাকতো, বিধবা মহিলা। ওই সব মাঙে চাই খাতো, আর এরকম করে সংসার চালাতো। ওই ছোট্ট কি বাড়ি ছিল? ছোট্টই বাড়ি ছিল। এই বাড়িটা দেখেন না, এই বাড়িটাই ছিল। এই আমরা সরকারের কাছে আবেদন করছি। দমকল এসেছিল? দমকল এসেছিল, দমকল এসছে। দমকল আসার আগেই সব পুরো ছাই হয়ে গেছে, তারপর দমকল আসে ঘেরালো। তারপর সরকারের কাছে কি আবেদন চাইছেন স্থানীয় বাসিন্দা? সরকারের কাছে আবেদন করছি সবাই মিলে, গ্রামবাসী, এর একটু কোনো ব্যবস্থা ভালো করে থাকার ঘর বাড়ি যেন এর হয়ে যায়। কি নাম? আমরা মিঠুন চন্দ্র দাস, বাড়ি রামচন্দ্রপুর।